আমার হেলেঞ্চা শাকের ছোটো মাছ দিয়ে রেসিপির জন্য লাগবে এখানে হেলেঞ্চা শাক। আমি এখানে হেলেঞ্চা শাক নিয়েছি। এখন এই শাকগুলো আমি কেটে নেব। এইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে নুন দিয়ে মেখে নেব। নুন দিয়ে এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। এখানে নিয়েছি আমি পুঁটি মাছ, কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দেব এখানে নুন, দিয়ে দেব হলুদ, এখন ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাখানো আমার হয়ে গিয়েছে। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এখন আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো এখন তেল। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে এরকম ছড়িয়ে দেবো চারদিকে। এখন দিয়ে দেব পুঁটি মাছ। মাছগুলো এখন ভেজে নেব হালকা করে। এখন মাছগুলো আমি এভাবে উল্টিয়ে দেব। এই সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, অন্য সাইড ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি সব। এখন এই কড়াইতে দিয়ে দেবো আবার একটু তেল, অল্প করে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আলু। একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আলুর ভিতরে হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা। এখন একটু নেড়ে নেব, ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো এখানে জল। জলটা দিয়ে আবার এইভাবে নেড়ে নিচ্ছি। জলটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে। আলুটা আমার 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা যে পুঁটি মাছগুলো। আবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো এখানে হেলেঞ্চা শাক। এই যে নুন মাখিয়ে রেখেছিলাম, এই যে জলটা এরকম বেরিয়েছে। এখন দিয়ে দেবো হেলেঞ্চা শাকগুলো। হেলেঞ্চা শাক দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। পাঁচ মিনিট জাল করে নেব। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, রেখে আবার জাল করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব এখানে রাঁধুনি।
সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন দিয়ে দেব হেলেঞ্চা শাকগুলো। দু মিনিট আবার জাল করে নেব। হেলেঞ্চা শাকের রেসিপিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। হেলেঞ্চা শাক দিয়ে পুঁটি মাছের রেসিপিটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে।